আজ আমি তোমাকে কোনো ইন্ডিকেটর শেখাতে আসিনি, কোনো সিক্রেট স্ট্র্যাটেজিও বলতে আসিনি, কোনো ম্যাজিক সেটআপও দেব না। কারণ যদি শুধু স্ট্র্যাটেজি দিয়ে টাকা হতো তাহলে আজ কোটি কোটি ট্রেডার মার্কেট থেকে কোটিপতি হয়ে যেত। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। মার্কেটে সবচেয়ে বিপজ্জনক বিষয় ভুল এন্ট্রি নয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ভুল হ্যাবিট বা অভ্যাস। এটাই সেই বিষয় যা ধীরে ধীরে একজন ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দেয়, তার কনফিডেন্স ভেঙে দেয়, আর তারপর একদিন তাকে বিশ্বাস করিয়ে দেয় যে ট্রেডিং তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সত্যি হলো মার্কেট কাউকে হারায় না, মার্কেট শুধু তোমার অভ্যাসের রেজাল্ট দেখায়। যদি অভ্যাস স্ট্রং হয় তাহলে প্রফিট দেরিতে হলেও আসবে। যদি অভ্যাস দুর্বল হয় তাহলে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজিও তোমাকে বাঁচাতে পারবে না। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন 10টি পাওয়ারফুল ট্রেডিং হ্যাবিটের কথা বলবো যা আমার পুরো ট্রেডিং লাইফ বদলে দিয়েছে। এই অভ্যাসগুলোই আমাকে বারবার লস থেকে তুলে প্রফিট পর্যন্ত নিয়ে এসেছে। আর আমার পুরো বিশ্বাস আছে যদি তুমি এই অভ্যাসগুলোকে তোমার জীবনের অংশ বানিয়ে নাও, তাহলে আগামী কিছু মাসে তোমার মার্কেটকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। আমার নাম তাকাশি কোতেগাওয়া। যখন আমি ট্রেডিং শুরু করেছিলাম তখন আমার মনে হতো সাফল্যের মানে হলো সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি খুঁজে পাওয়া। আমি প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজি শিখতাম, নতুন ইন্ডিকেটর লাগাতাম, নতুন ইউটিউব ভিডিও দেখতাম, নতুন বই পড়তাম, কিন্তু যত বেশি শিখতাম তত বেশি কনফিউজড হয়ে যেতাম। আমার চার্ট ইন্ডিকেটরে ভরে গিয়েছিল কিন্তু অ্যাকাউন্ট প্রফিট ছাড়া খালি ছিল। তখন প্রথমবার আমার অনুধাবন হলো যে সমস্যা আমার চার্টে ছিল না, সমস্যা আমার ভেতরে ছিল। আমার অভ্যাসগুলো আমাকে প্রতিদিন ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি স্ট্র্যাটেজি নয়, আগে নিজেকে বদলাব। আর এই সিদ্ধান্তই আমার পুরো ট্রেডিং জার্নির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। তাই তুমি যদি সত্যিই কনসিস্টেন্ট ট্রেডার হতে চাও তাহলে আগামী কিছু মিনিট তোমার ভাবনা বদলে দিতে পারে। কিন্তু সামনে এগোনোর আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। যদি আজ তোমার সামনে দুজন ট্রেডার দাঁড়িয়ে থাকে, প্রথম ট্রেডারের কাছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে কিন্তু তার অভ্যাস খারাপ, দ্বিতীয় ট্রেডার একটি সিম্পল স্ট্র্যাটেজি ব্যবহার করে কিন্তু তার অভ্যাস ওয়ার্ল্ড ক্লাস, তোমার কি মনে হয় 5 বছর পর কোটিপতি কে হবে? যদি তোমার উত্তর প্রথম ট্রেডার হয় তাহলে হয়তো তুমি এখনও মার্কেটকে পুরোপুরি বুঝতে পারোনি, কারণ মার্কেট বুদ্ধিমত্তার চেয়ে ডিসিপ্লিনকে বেশি পুরস্কৃত করে। এই সত্যটি বোঝার জন্য তৈরি হয়ে যাও। হ্যাবিট নম্বর 1, প্রোটেক্ট ক্যাপিটাল ফার্স্ট প্রফিট লেটার। যখন আমি নতুন ট্রেডার ছিলাম তখন আমার পুরো ফোকাস শুধু প্রফিটের উপর থাকত। সকালে মার্কেট খুলত আর আমার মাথায় শুধু একটাই কথা ভাসত, আজ কত টাকা ইনকাম করতে হবে। কিন্তু এই ভাবনাই বারবার আমাকে বড় ভুল করাত। আমি বড় পজিশন সাইজ নিতাম, স্টপ লস দূরে রাখতাম, কখনো কখনো স্টপ লস তুলে দিয়ে আশা করতে থাকতাম যে প্রাইস আবার ফিরে আসবে। কিন্তু মার্কেট আশা বোঝে না, মার্কেট শুধু বাস্তবতা বোঝে। আর বাস্তবতা ছিল যে আমার ক্যাপিটাল ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। একদিন আমি নিজেকে একটি প্রশ্ন করলাম, যদি আমার কাছে ক্যাপিটালই না থাকে তাহলে আমি প্রফিট কি দিয়ে করব? সেদিনই আমার সবচেয়ে প্রথম অভ্যাস তৈরি হলো, প্রফিট করার আগে ক্যাপিটাল বাঁচাতে হবে। কারণ ট্রেডিংয়ের সবচেয়ে বড় জয় টাকা আয় করা নয়, সবচেয়ে বড় জয় হলো মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকা। মনে রেখো, প্রফেশনাল ট্রেডাররা প্রতিটি ট্রেডে টাকা ইনকাম করতে আসে না। প্রফেশনাল ট্রেডাররা আগে এটা ভাবে যে এই ট্রেড ভুল হলে আমি কতটা হারাবো। অ্যামেচার ট্রেডাররা প্রফিট হিসেব করে, প্রফেশনালরা রিস্ক হিসেব করে। এটাই কোটি আর জিরোর মধ্যকার দূরত্ব তৈরি করে। আমি আমার নিয়ম বদলে ফেললাম। এখন প্রতিটি ট্রেডের আগে আমি নিজেকে শুধু একটি প্রশ্ন করি, যদি এই ট্রেড ফেল হয় তাহলে কি আমার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে? উত্তর না হলে আমি ট্রেডই নিতাম না। শুরুতে খুব কঠিন মনে হতো আমি অনেক সুযোগ মিস করছি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে মার্কেট রোজ সুযোগ দেয় কিন্তু অ্যাকাউন্ট একবারই খালি হয়। মনে রেখো, মার্কেটে সবচেয়ে ধনী সে নয় যে সবচেয়ে বেশি প্রফিট করে, সবচেয়ে ধনী সে যে সবচেয়ে কম বড় ভুল করে। তুমি যদি ক্যাপিটাল বাঁচানো শিখে যাও তাহলে প্রফিট নিজেই তোমার কাছে আসবে, কিন্তু ক্যাপিটাল হারিয়ে ফেললে পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি তোমাকে বাঁচাতে পারবে না। এবার আমি তোমাকে দ্বিতীয় অভ্যাসের কথা বলবো। এটি শুনতে খুব ছোট মনে হতে পারে কিন্তু এটিই ঠিক করে দেবে তুমি ইমোশনাল ট্রেডার হবে নাকি প্রফেশনাল ট্রেডার। যদি এই অভ্যাস তোমার ভেতরে না থাকে তাহলে তুমি প্রতিদিন একই ভুল করতে থাকবে আর কখনো বুঝতেই পারবে না কেন লস হচ্ছে। হ্যাবিট নম্বর 2, এভরি ট্রেড হ্যাজ আ রিটেন রিজন। আমি শুরুর দিনগুলোতে যখন ট্রেড নিতাম আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো কেন এই ট্রেড নিয়েছ, আমার কাছে কোনো স্পষ্ট উত্তর থাকতো না। কখনো বলতাম ট্রেন্ড ভালো লাগছিল, কখনো বলতাম ক্যান্ডেল স্ট্রং ছিল, কখনো বলতাম অনুভূতি হচ্ছিল প্রাইস ওপরে যাবে। কিন্তু অনুভূতি দিয়ে ট্রেডিং হয় না, অনুভূতি দিয়ে জুয়া খেলা হয়। একদিন আমি আমার মেন্টরের একটি কথা শুনলাম। তিনি বললেন, যদি তুমি কোনো ট্রেডের কারণে একটি বাক্যে লিখতে না পারো তাহলে তোমার সেই ট্রেড নেওয়ার কোনো অধিকারই নেই। এই কথাটি আমার মনে গেঁথে গেল। সেদিন থেকেই আমি একটি ট্রেডিং জার্নাল বানালাম। প্রতিটি ট্রেডের আগে লিখতাম কেন এন্ট্রি নিচ্ছি, স্টপ লস কোথায়, টার্গেট কি, রিস্ক কতটা, আর মার্কেট আমার বিপরীতে গেলে আমি কি করব। শুরুতে এই প্রসেস খুব স্লো মনে হতো।
মনে হতো বাকিরা ট্রেড নিচ্ছে আর আমি শুধু লিখছি। কিন্তু কিছু সপ্তাহ পর বুঝলাম যে আমি আর আগের মতো ভুল করছি না। জার্নাল আমাকে আমার সবচেয়ে বড় দুর্বলতা দেখিয়ে দিল। আমি জানতে পারলাম আমার বেশিরভাগ লস স্ট্র্যাটেজির কারণে ছিল না। আমার বেশিরভাগ লস ছিল ইম্পালসিভ সিদ্ধান্তের কারণে। আমি কনফার্মেশন ছাড়াই ট্রেড নিয়ে নিতাম, ভয় এক্সিট করে দিতাম, লোভে পজিশন বাড়িয়ে দিতাম। কিন্তু যখন সবকিছু লিখতে হয় তখন মাথা ইমোশনাল থাকে না, লজিক্যাল হয়ে যায়। মনে রেখো, যে ট্রেডার তার ভুলগুলো লেখে সে সেগুলো শুধরে নেয়, আর যে ট্রেডার শুধু প্রফিটের স্ক্রিনশট সেভ করে সে সবসময় একই ভুল করতে থাকে। আমি আজও আমার জার্নালকে আমার সবচেয়ে বড় শিক্ষক মনে করি। মার্কেট প্রফিটের চেয়ে আমার নোটস থেকে আমাকে বেশি শেখায়, কারণ চার্ট মিথ্যা বলে না আর জার্নালও না। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই দুটি অভ্যাস এত পাওয়ারফুল হয় তাহলে বেশিরভাগ ট্রেডার এগুলো ফলো করে না কেন? এর উত্তর তুমি পরের পার্টে পাবে, কারণ এবার আমি তোমাকে তৃতীয় ও চতুর্থ অভ্যাসের কথা বলবো। এই দুটি অভ্যাসই ঠিক করে দেবে মার্কেট তোমাকে সম্মান করবে নাকি প্রতিদিন তোমার পরীক্ষা নেবে। যদি এখনও তোমার মনে হয় ট্রেডিং শুধু চার্ট, ইন্ডিকেটর আর স্ট্র্যাটেজির খেলা, তাহলে আগামী কিছু মিনিট তোমার পুরো ভাবনা বদলে দেবে। কারণ এখন আমি তোমাকে এমন দুটি অভ্যাসের কথা বলবো যা যেকোনো স্ট্র্যাটেজির চেয়ে বেশি পাওয়ারফুল। এটাই সেই পার্থক্য যা একজন অ্যাভারেজ ট্রেডার আর কনসিস্টেন্ট ট্রেডারের মধ্যে দেখা যায়। মনে রাখবে, এটা শুধু ইনফরমেশন নয়, এটা সেই সাইকোলজি যা আমাকে বারবার ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে। তাই নিজেকে একটি কথা দাও, এই পার্ট শুধু শুনবে না, অনুভব করবে। কারণ হতে পারে তোমার পরবর্তী বড় জয় এখান থেকেই শুরু হবে। হ্যাবিট নম্বর 3, পেশেন্স ইজ ইয়োর বিগেস্ট এজ। যখন আমি ট্রেডিং শুরু করেছিলাম মনে হতো যত বেশি ট্রেড তত বেশি প্রফিট। আমি মার্কেট খুললেই কোনো না কোনো ট্রেডে ঢুকে যেতাম। 1 ঘন্টা কোনো ট্রেড না পেলে অস্থিরতা তৈরি হতো। মনে হতো টাকা আয় করার সুযোগ হারিয়ে ফেলছি। কিন্তু ধীরে ধীরে বুঝলাম মার্কেট আমাদের ট্রেড করার টাকা দেয় না। মার্কেট আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করার টাকা দেয়। একদিন আমি পুরো দিন শুধু মার্কেট অবজার্ভ করলাম, কোনো ট্রেড নিলাম না। সেদিন প্রফিট হলো না, কিন্তু আমি নিজের সম্পর্কে অনেক কিছু শিখলাম। বুঝতে পারলাম আমার সবচেয়ে বড় সমস্যা স্ট্র্যাটেজি ছিল না। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল তাড়াহুড়ো করার অভ্যাস। আমি মার্কেটকে কন্ট্রোল করতে চাইতাম যেখানে মার্কেট কখনো কারো কন্ট্রোলে আসে না। সেদিন থেকে নিজেকে বললাম, সেট আপ না থাকলে ট্রেডও নেই। শুরুতে নিয়মটি কঠিন লেগেছিল, কিন্তু কিছু মাস পর বুঝলাম আমার ছোট ছোট লস কমতে শুরু করেছে, কনফিডেন্স বাড়তে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, এখন আমি প্রতিটি ক্যান্ডেলের পেছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছি। মনে রেখো, মার্কেটে সবচেয়ে পাওয়ারফুল পজিশন অনেক সময় নো পজিশন হয়। যে ট্রেডার অপেক্ষা করা শিখে যায় সে সঠিক সুযোগে পুরো কনফিডেন্সের সাথে অ্যাকশন নেয়। পেশেন্স দুর্বলতা নয়, পেশেন্স একটি প্রফেশনাল স্কিল। কিন্তু এবার ভাবো, যদি তোমার কাছে পেশেন্স থাকে তাও তুমি বারবার একই ভুল করছো, তাহলে সমস্যা কোথায়? এর উত্তর পরের অভ্যাসে লুকিয়ে আছে। হ্যাবিট নম্বর 4, লার্ন ফ্রম এভরি লস, নট জাস্ট এভরি প্রফিট। সত্যি বলতে আগে আমি প্রফিটের স্ক্রিনশট সেভ করতাম আর লস ভুলে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল, কারণ প্রফিট সবসময় সঠিক সিদ্ধান্তের রেজাল্ট হয় না আর লস সবসময় ভুল সিদ্ধান্তের রেজাল্ট হয় না। একদিন পর পর কয়েকটি ট্রেড লসে গেল। আমি রেগেছিলাম, মনে হচ্ছিল মার্কেট আমার বিপরীতে কাজ করছে। কিন্তু আমি যখন শান্ত হয়ে জার্নাল খুললাম তখন একটি অদ্ভুত সত্য দেখতে পেলাম। অনেক লস এমন ছিল যেখানে আমি নিজেই নিয়ম ভেঙেছিলাম, আর কিছু লস এমন ছিল যেখানে আমি একদম সঠিক ট্রেড নিয়েছিলাম কিন্তু মার্কেট তা অ্যাকসেপ্ট করেনি। সেদিনই বুঝলাম প্রফেশনাল ট্রেডার প্রফিট সেলিব্রেট করে না, সে প্রসেস সেলিব্রেট করে। সেদিনের পর থেকে প্রতিটি লসের আগে একটি প্রশ্ন করা শুরু করলাম, আমি কি আমার নিয়ম মেনেছিলাম? উত্তর হ্যাঁ হলে সেই লস নিয়ে আমার কোনো সমস্যা থাকতো না, কারণ জানতাম লং টার্মে সঠিক প্রসেসে যেতে। কিন্তু উত্তর না হলে, প্রফিট হলেও নিজেকে সফল মনে করতাম না। মনে রেখো, মার্কেট তোমাকে প্রতিদিন দুটি জিনিস দেয়, প্রফিট অথবা লেসন। তুমি যদি লেসন নেওয়া বন্ধ করে দাও তাহলে প্রফিটও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি লস থেকে শেখা শুরু করো তাহলে একদিন সেই লস তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ হয়ে উঠবে। এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, তুমি কি এখনো প্রতিটি লসের পর শুধু মার্কেটকে দোষ দাও নাকি নিজের সিদ্ধান্তগুলোকেও দেখো? কারণ যেদিন থেকে তুমি নিজের ভুলের দায়িত্ব নেওয়া শুরু করবে সেদিন থেকেই তোমার গ্রোথ শুরু হয়ে যাবে। মনে রাখবে, উইনিং ট্রেডাররা আলাদা স্ট্র্যাটেজির জন্য যেতে না, তারা আলাদা অভ্যাসের জন্য যেতে। যদি এখনো পর্যন্ত এই ভিডিওর একটি পয়েন্টও তোমার ট্রেডিং জার্নির সাথে মিলে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইবও করো। কারণ সামনের পার্টগুলোতে আমি এমন অভ্যাস বলবো যা শুধু ট্রেডিং নয়, তোমার পুরো ডিসিশন মেকিং বদলে দেবে। আর কমেন্টে শুধু একটি শব্দ লেখো, ডিসিপ্লিন। আমি জানতে চাই কতজন সত্যি নিজের অভ্যাস বদলাতে তৈরি। কিন্তু এখনও যেও না, কারণ পরের পার্টে এমন দুটি অভ্যাসের কথা বলবো যা ফলো করলে ট্রেডার মার্কেটে প্যানিক করা বন্ধ করে দেয়, ভয় ধীরে ধীরে শেষ হতে থাকে, সিদ্ধান্ত পরিষ্কার হতে থাকে। আর এখান থেকেই শুরু হয় কনসিস্টেন্ট প্রফিটের আসল জার্নি। যদি ভিডিওর এই মোড় পর্যন্ত তুমি আমার সাথে থাকো তাহলে এর মানে তুমি শুধু প্রফিট করতে আসোনি, নিজেকে বদলাতে এসেছো।
আর বিশ্বাস করো, এটাই সেই পার্থক্য যা একদিন তোমাকে ভিড় থেকে আলাদা করবে। কিন্তু এখন আমি যা বলতে যাচ্ছি সেটাই সেই সত্য যা বেশিরভাগ ট্রেডার পুরো জীবনে বুঝতেই পারে না। তারা মার্কেটকে হারাতে চায়, যেখানে প্রফেশনাল ট্রেডার কখনো মার্কেটের সাথে লড়াই করে না, সে মার্কেটকে অ্যাকসেপ্ট করে। আর যেদিন তুমি এই সাইকোলজি বুঝে যাবে সেদিন তোমার সিদ্ধান্ত বদলে যাবে। তাই মনোযোগ দিয়ে শোনো, কারণ পরবর্তী দুটি অভ্যাস অ্যাকাউন্টের আগে তোমার মাইন্ডসেট বদলাবে। হ্যাবিট নম্বর 5, ট্রেড দ্য মার্কেট, নট ইয়োর ওপিনিয়ন। আমার শুরুর দিনগুলোতে আমার অ্যানালিসিসের ওপর খুব বেশি ভরসা ছিল। যদি মনে হতো মার্কেট ওপরে যাবে তাহলে যে কোনো মূল্যে বাই করার চেষ্টা করতাম। চার্ট যাই বলুক না কেন, প্রাইস নিচে যেতে থাকলে নিজেকে বলতাম আর একটু ওয়েট করো, মার্কেট আবার ফিরে আসবে। কিন্তু মার্কেটের আমার মতামত নিয়ে কোনো কিছু যেত আসতো না। তার শুধু ডিমান্ড আর সাপ্লাইয়ের পরোয়া ছিল। তারপর একদিন একটি কথা বুঝলাম যা আমার পুরো ট্রেডিং বদলে দিল। মার্কেট সবসময় সঠিক হয়, ভুল যদি কেউ হয় তবে তা আমাদের এক্সপেকটেশন। সেদিন থেকেই নিজের মতামতের চেয়ে চার্টের ওপর ভরসা করা শুরু করলাম। মার্কেট ট্রেন্ড বদলালে আমিও বদলে যেতাম। ইভোকে চার্টের বাইরে ছেড়ে আসা শিখে নিয়েছিলাম। মনে রেখো, মার্কেটকে ইমপ্রেস করার চেষ্টা করো না, মার্কেটকে ফলো করতে শেখো। কারণ যে ট্রেডার নিজের মতামতকে ভালোবাসতে শুরু করে সে তার অ্যাকাউন্টকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু যে ট্রেডার বাস্তবতাকে মেনে নেয় সে দীর্ঘ সময় টিকে থাকে। এখন নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি ট্রেড চার্ট দেখে নাও নাকি তোমার আশা দেখে? হ্যাবিট নম্বর 6, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। এক সময় এমনও ছিল যখন আমি দিনে ঘন্টার পর ঘন্টা চার্ট দেখতাম। একটানা ট্রেড নিতাম, প্রফিট হলে ওভার কনফিডেন্স চলে আসত, লস হলে পরের দিন ডাবল খাটুনি দিয়ে তা রিকভার করার চেষ্টা করতাম। কিন্তু এই পুরো সাইকেল আমাকে শুধু মেন্টাল প্রেশার দিয়েছিল। তারপর রুটিন বদলে ফেললাম, ঠিক করলাম প্রতিদিন একরকম প্রসেস ফলো করব। প্রফিট হোক বা লস, মার্কেট খোলার আগে অ্যানালিসিস, তারপর শুধু নিজের নিয়ম অনুযায়ী ট্রেডিং। আর মার্কেট বন্ধ হওয়ার পর জার্নাল রিভিউ। ধীরে ধীরে অনুভব করলাম আমার গ্রোথ হঠাৎ হয়নি। তা ছিল প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনের রেজাল্ট। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সিক্রেট। বড় রেজাল্ট সবসময় ছোট ডেইলি অভ্যাস থেকে তৈরি হয়। কোনো ট্রেডার একদিনে প্রফেশনাল হয় না, সে শত শত অর্ডিনারি দিনের কনসিস্টেন্সি দিয়ে প্রফেশনাল হয়। ট্রেডিংয়ে মোটিভেশন কিছু দিন সাথে দেয়, কিন্তু অভ্যাস পুরো জীবন সাথে দেয়। তাই মোটিভেশনের পেছনে দৌড়িও না, সিস্টেম বানাও, রুটিন বানাও, ডিসিপ্লিন বানাও। কারণ ইমোশন শেষ হয়ে গেলে শুধু অভ্যাসই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আর এখন আমি তোমাকে মন থেকে একটি কথা বলতে চাই, যদি আজ তোমার মনে হয় তুমি বারবার ফেল হচ্ছ, তাহলে হয়তো তোমার স্ট্র্যাটেজি নয়, তোমার ডেইলি অভ্যাস বদলানো দরকার। মনে রেখো, সাকসেস কোনো বড় সিদ্ধান্ত নয়, সাকসেস হলো সেই শত শত ছোট সিদ্ধান্তের নাম যা কেউ দেখেও না। কিন্তু এখনও সবচেয়ে বড় রহস্য বাকি আছে। পরের পার্টে আমি শেষ দুটি অভ্যাসের কথা বলবো যা আপন করার পর ট্রেডার মার্কেটে প্যানিক করা বন্ধ করে দেয়। ভয় ধীরে ধীরে শেষ হতে থাকে, সিদ্ধান্ত পরিষ্কার হতে থাকে, আর এখান থেকেই শুরু হয় কনসিস্টেন্ট প্রফিটের আসল সাইকোলজি। তাই পরের পার্টের জন্য তৈরি থাকো, কারণ এখন শুধু ট্রেডিংয়ের কথা হবে না, কথা হবে সেই মাইন্ডসেট নিয়ে যা একজন সাধারণ মানুষকে অসাধারণ ট্রেডার বানায়। যদি তুমি এখনো পর্যন্ত এই জার্নিটিকে শুধু ট্রেডিংয়ের মতো শুনে থাকো তাহলে এবার দৃষ্টিভঙ্গি বদলে ফেলো। কারণ এখন যে দুটি অভ্যাস বলবো তা তোমার চার্ট নয়, তোমার ক্যারেক্টার তৈরি করে। আর মনে রেখো, মার্কেট সবসময় ক্যারেক্টারের পরীক্ষা নেয়, স্ট্র্যাটেজির নয়। এই কারণেই হাজার হাজার মানুষ একই সেট আপ শেখে, কিন্তু কয়েকজনই টানা প্রফিট করতে পারে। তফাৎ নলেজের নয়, অভ্যাসের হয়। তাই এই পার্ট শুধু শুনবে না, পেছনের লসগুলো মনে করে অনুভব করবে। হতে পারে তোমার সবচেয়ে বড় ভুল এখানেই লুকিয়ে আছে। হ্যাবিট নম্বর 7, অ্যাকসেপ্ট লস উইদাউট লুজিং ইউরসেলফ। আমি শুরুর দিনগুলোতে প্রতিটি লসকে আমার হার মনে করতাম। যখনই স্টপ লস হিট হতো মনে হতো মার্কেট আমাকে ভুল প্রমাণিত করল। আমি রেগে যেতাম, সাথে সাথে দ্বিতীয় ট্রেড নিতাম, তারপর তৃতীয়। মনে হতো মার্কেট থেকে টাকা ফেরত নিয়েই ছাড়ব, কিন্তু সত্য হলো আমি মার্কেটের সাথে লড়াই করছিলাম না, আমি আমার ইগোর সাথে লড়াই করছিলাম। আর ইগোর লড়াইয়ে সবসময় অ্যাকাউন্ট হারে। একদিন পর পর কয়েকটি লসের পর ট্রেডিং স্ক্রিন বন্ধ করে দিলাম। শান্ত হয়ে বসলাম আর নিজেকে একটি প্রশ্ন করলাম, লস হওয়া কি ভুল ছিল নাকি লস অ্যাকসেপ্ট না করা? সেই মুহূর্তেই বুঝলাম স্টপ লস আমার শত্রু ছিল না, তা ছিল আমার নিরাপত্তা। সেদিন থেকেই লসকে শত্রু নয়, বিজনেসের এক্সপেন্স হিসেবে দেখা শুরু করলাম। মনে রেখো, কোনো সফল বিজনেস খরচ ছাড়া চলে না, তেমনি ট্রেডিংও লস ছাড়া চলে না। তফাৎ শুধু এটুকুই যে প্রফেশনাল ট্রেডার ছোট লসকে সম্মান করে যাতে বড় লস থেকে বাঁচা যায়, কিন্তু অ্যামেচার ট্রেডার ছোট লস থেকে পালায় আর শেষে অনেক বড় লস করে ফেলে। ট্রেডিংয়ে স্ট্রং সে নয় যে কখনো হারে না, স্ট্রং সে যে হারার পরও নিয়ম বদলায় না। কারণ কনফিডেন্স প্রফিট থেকে তৈরি হয় না, কনফিডেন্স ডিসিপ্লিন থেকে তৈরি হয়। হ্যাবিট নম্বর 8, কন্ট্রোল ইউরসেলফ বিফোর ইউ কন্ট্রোল মানি। প্রতিটি ট্রেডার চায় তার অ্যাকাউন্ট গ্রো করুক, কিন্তু খুব কম মানুষ বোঝে যে অ্যাকাউন্ট তখনই গ্রো করে যখন মানুষ নিজে গ্রো করে।
আমি অনেকবার দেখেছি প্রফিট হওয়ার পর আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতাম, পজিশন সাইজ বাড়িয়ে দিতাম, নিয়ম ইগনোর করতাম, আর কিছু দিনেই পুরো প্রফিট আবার মার্কেটকে ফেরত দিয়ে দিতাম। তখন বুঝলাম মার্কেট শুধু ভয়ের নয়, লোভেরও পরীক্ষা নেয়। তুমি যদি প্রফিট হ্যান্ডেল করতে না পারো তাহলে মার্কেট তোমাকে প্রফিট রাখতেও দেবে না। তাই একটি নতুন অভ্যাস বানালাম, বড় প্রফিট হোক বা বড় লস, পরের দিন আমার প্রসেস একই থাকবে, কোনো অতিরিক্ত রিস্ক নয়, কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়, শুধু নিয়ম। ধীরে ধীরে বুঝলাম আসল জয় অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখা যাচ্ছিল না। আসল জয় আমার মাথায় হচ্ছিল। এখন ক্যান্ডেল আমাকে এক্সাইটেড করত না, রেড ক্যান্ডেল ভয় দেখাতো না, গ্রিন ক্যান্ডেল অন্ধ বানাতো না। আমি ধীরে ধীরে মার্কেটকে ইমোশন দিয়ে নয় লজিক দিয়ে দেখতে শুরু করেছিলাম। মনে রেখো, যেদিন তুমি নিজের ইমোশন কন্ট্রোল করা শিখে যাবে সেদিন টাকা তোমার কন্ট্রোলে আসতে শুরু করবে। কারণ ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন চার্ট সামনের স্ক্রিনে থাকে না, সবচেয়ে কঠিন চার্ট আমাদের মাথার ভেতরে চলে। এখন এক মুহূর্তের জন্য ভাবো, তোমার লস কি মার্কেটের জন্য হয় নাকি তোমার তাড়াহুড়ো, ভয় আর লোভের জন্য? উত্তর যদি দ্বিতীয়টি হয় তাহলে খুশি হয়ে যাও, কারণ সমস্যা মার্কেটে নয়, সমস্যা তোমার ভেতরে। আর যে সমস্যা ভেতরে থাকে তা বদলানোও সম্ভব। কিন্তু এখনও এই জার্নির সবচেয়ে পাওয়ারফুল অংশ বাকি আছে। পরের পার্টের শেষ দুটি অভ্যাস বলবো। এগুলোই সেই অভ্যাস যা সাধারণ ট্রেডারকে কনসিস্টেন্টলি প্রফিটেবল ট্রেডার বানায়। আর তারপর শেষ বার্তাটি দেব যা আমার পুরো ট্রেডিং লাইফ বদলে দিয়েছিল। হতে পারে সেই বার্তাই তোমার আগামী বহু বছরের ট্রেডিং বদলে দেবে। যদি তুমি ভিডিওর এই শেষ অংশ পর্যন্ত পৌঁছে থাকো তাহলে প্রথমে তোমাকে একটি কথা বলতে চাই। হয়তো তুমি শুধু একটি ভিডিও দেখছো না, হয়তো তুমি তোমার ট্রেডিং লাইফের একটি নতুন চ্যাপ্টার শুরু করছো। কারণ আজ আমরা কোনো ইন্ডিকেটরের কথা বলিনি, কোনো সিক্রেট স্ট্র্যাটেজির কথা বলিনি, কোনো ম্যাজিক ফর্মুলার কথা বলিনি। আমরা কথা বলেছি সেই অভ্যাসের যা ধীরে ধীরে একজন মানুষকে এমন ট্রেডার বানায় যাকে মার্কেট প্রতিদিন পরখ করে কিন্তু হারাতে পারে না। আর এখন সময় শেষ দুটি সবচেয়ে পাওয়ারফুল অভ্যাসের যা বাকি সব অভ্যাসকে একসাথে যুক্ত করে। হ্যাবিট নম্বর 9, নেভার স্টপ লার্নিং। যখন আমি প্রফিট করা শুরু করলাম তখন মনে হয়েছিল হয়তো এখন মার্কেট বুঝে গেছি। কিন্তু যত বেশি মার্কেট দেখেছি তত অনুভব করেছি মার্কেট প্রতিদিন নতুন কিছু শেখায়। যেদিন ট্রেডার শেখা বন্ধ করে দেয় সেই দিন থেকেই তার গ্রোথ থেমে যায়। মার্কেট বদলাতে থাকে, ভোলাটিলিটি বদলাতে থাকে, ট্রেন্ড বদলাতে থাকে। তাই তোমার মাইন্ড না বদলালে ধীরে ধীরে তোমার রেজাল্টও বদলাতে থাকবে। আমি আজও প্রতিটি ট্রেডের পর নিজেকে জিজ্ঞেস করি আজ মার্কেট আমাকে কি শেখালো। কখনো উত্তর পাই পেশেন্স, কখনো ডিসিপ্লিন, কখনো রিস্ক ম্যানেজমেন্ট, আর অনেক সময় শুধুই বিনয়। কারণ মার্কেটের সামনে কেউ সবসময় সঠিক হয় না। যে শিখতে থাকে সে টিকে থাকে, যে ইগো নিয়ে বাঁচে সে ধীরে ধীরে মার্কেট থেকে আউট হয়ে যায়। হ্যাবিট নম্বর 10, থিঙ্ক লাইক আ প্রফেশনাল নট লাইক আ গ্যাম্বলার। এটাই সেই অভ্যাস যা আমার পুরো ট্রেডিং জার্নি বদলে দিয়েছিল। আগে আমি প্রতিটি ট্রেডকে লাইফ চেঞ্জিং অপরচুনিটি মনে করতাম। প্রফিট হলে আনন্দ আকাশে, লস হলে কনফিডেন্স মাটিতে। আমার পুরো মেন্টাল স্টেট একটি ট্রেডের রেজাল্টের উপর নির্ভর করত। কিন্তু পরে বুঝলাম প্রফেশনাল ট্রেডার কখনো একটি ট্রেড দিয়ে নিজের পরিচয় বানায় না। সে শত শত ট্রেডের সিরিজে ভাবে একটি ট্রেড শুধু একটি সিদ্ধান্ত, পুরো ট্রেডিং ক্যারিয়ার সেই সিদ্ধান্ত দিয়ে ঠিক হয় না। তাই প্রতিটি ট্রেডকে একটি প্রবাবিলিটি হিসেবে দেখতে শুরু করলাম। আমি নিয়ম মেনে চললে প্রফিট আসুক বা লস, প্রসেস নিয়ে খুশি থাকব, কারণ লং টার্মে প্রসেসই প্রফিট বানায়। মনে রেখো, অ্যামেচার ট্রেডার প্রতিটি ট্রেড জিততে চায়, প্রফেশনাল ট্রেডার শুধু সঠিক সিদ্ধান্ত নিতে চায়। আর এই মাইন্ডসেট একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যায়। এবার একটি ছোট গল্প শোনাতে চাই। কল্পনা করো দুজন মানুষ একই বন দিয়ে যাচ্ছে। প্রথম জনের হাতে পৃথিবীর সবচেয়ে দামি ম্যাপ আছে কিন্তু ভেতরে ধৈর্য নেই। সে প্রতিটি মোড়ে রাস্তা বদলে ফেলে। দ্বিতীয় জন একটি সাধারণ ম্যাপ নিয়ে হাঁটে কিন্তু প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলে। সে তাড়াহুড়ো করে না, সে রাস্তার ওপর ভরসা রাখে। এখন ভাবো, বন থেকে কে বের হবে? ট্রেডিংও ঠিক এমন, স্ট্র্যাটেজি তোমার ম্যাপ কিন্তু অভ্যাস তোমার পদক্ষেপ। পদক্ষেপ ভুল হলে পৃথিবীর সবচেয়ে ভালো ম্যাপও তোমাকে গন্তব্যে পৌঁছাতে পারবে না। আজ যখন তুমি এই ভিডিও বন্ধ করবে তখন হয়তো চার্ট আগের মতোই থাকবে। একই ক্যান্ডেল থাকবে, একই সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, একই মার্কেট থাকবে। কিন্তু এই ভিডিও যদি তোমার ভাবনা বদলে দিয়ে থাকে, আজ থেকে তুমি প্রফিটের পেছনে না দৌড়ে ডিসিপ্লিনের পেছনে দৌড়াতে শুরু করো। আজ থেকে প্রতিটি ট্রেডের আগে নিজেকে কন্ট্রোল করতে শুরু করো। আজ থেকে মার্কেটকে হারানোর বদলে বুঝতে শুরু করো। তাহলে বিশ্বাস করো, তোমার ট্রেডিংয়ের ভবিষ্যৎ বদলে যেতে পারে। সবসময় মনে রাখবে, ট্রেডিংয়ের সবচেয়ে বড় সিক্রেট কোনো ইন্ডিকেটর নয়, কোনো সেটআপ নয়, কোনো সিগন্যাল নয়। সবচেয়ে বড় সিক্রেট হলো সেই মানুষটি যে প্রতিদিন সকালে স্ক্রিনের সামনে বসে। সেই মানুষটি উন্নত হতে থাকলে তার রেজাল্টও উন্নত হতে থাকবে। আর আমি চাই এরপর যখনই তুমি ট্রেডিং করতে বসবে নিজেকে শুধু একটি প্রশ্ন করবে, আজ কি আমি প্রফিট করতে এসেছি নাকি একজন বেটার ট্রেডার হতে এসেছি? যেদিন এই প্রশ্নের উত্তর হবে বেটার ট্রেডার, সেদিন থেকেই প্রফিট তোমার পেছনে দৌড়ানো শুরু করবে। এই ভিডিও যদি তোমার ভাবনায় সামান্যতম পরিবর্তন এনে থাকে,
যদি মনে হয় আজ শুধু ট্রেডিং নয় নিজেকে বোঝার সূচনা করেছ, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইবও করে নিও। আর শেষে শুধু একটি কথা জানতে চাই, নিচে লেখো আমি আগে নিজেকে বদলাব তারপর আমার ট্রেডিং রেজাল্ট বদলাবে। এই একটি লাইন তোমাকে প্রতিটি কঠিন দিনে মনে করিয়ে দেবে কনসিস্টেন্ট প্রফিট কোনো একটি পারফেক্ট ট্রেড থেকে হয় না, তা সঠিক অভ্যাস, সঠিক মাইন্ডসেট আর সঠিক ডিসিপ্লিন থেকে হয়। আমি তাকাশি কোতেগাওয়া। আর মনে রাখবে মার্কেট তোমাকে কখনো রিওয়ার্ড দেয় না কারণ তোমার টাকার দরকার, মার্কেট তখনই রিওয়ার্ড দেয় যখন তুমি তার যোগ্য হয়ে ওঠো। এটাই প্রফেশনাল ট্রেডারের আসল পরিচয়। পরের ভিডিওতে আবার দেখা